প্রিয় শিক্ষার্থীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 ইতিমধ্যে আমরা প্রশ্ন কাঠামো পেয়ে গেছি। গণিত বিষয়ের প্রশ্ন কাঠামোতে উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একটা সমস্যা সমাধান করব। আমাদেরকে বইয়ের একটি সমস্যা আমরা সমাধান করব। বইয়ের সমস্যাটি ছিল কোনো একটি ক্লাসের কোনো স্টুডেন্টের প্রাপ্ত ফলাফল অথবা কোনো একটি ক্লাসের কোনো স্টুডেন্টের ওজন কোনো একটি দেওয়া আছে, আমরা সেটাকে শ্রেণীবিন্যাস করব। আমাদেরকে শ্রেণী ব্যবধান করতে হলে আমাদেরকে তিনটা ঘর লাগবে। আমাদের শ্রেণী ব্যবধান, টেলি এবং সংখ্যা। আর শ্রেণী ব্যবধান বের করতে হলে আমাদেরকে সর্বনিম্ন সংখ্যাটি এখানে প্রশ্নে সর্বনিম্ন সংখ্যা কত আছে সেটা আমরা যাচাই করতে হবে। প্রশ্নে আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের 6। যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা, এখন আমরা 5 থেকে নেব। তাহলে 5 থেকে 9, 10 থেকে 14, তারপর 15 থেকে 19। অর্থাৎ প্রত্যেক ঘরে আমাদের 5 ব্যবধান থাকবে, শ্রেণীর ব্যবধান থাকবে 5, 24। আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 29। সর্বোচ্চ সংখ্যা আমাদের এখানে দেখা যাচ্ছে যে 29। আমরা এর বেশি যাবো না, দরকার নেই আমাদের। এখন আমরা 5 থেকে 9 পর্যন্ত কয়টি সংখ্যা এখানে আছে আমরা দেখব। 1টা, 2টা, 3টা। আমরা 5 থেকে 9 পর্যন্ত আমরা 3টি সংখ্যা পেয়েছি। 3টি সংখ্যা আমরা তাহলে আমাদের এখানে লিখে দেব 3, সংখ্যা 3। 10 থেকে 14 পর্যন্ত আমাদের সংখ্যা হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5 সংখ্যাতে আমরা আড়াআড়ি ভাগ রাখতে হবে। এরপরে আমাদের এই ঘরের মধ্যে আর কোনো সংখ্যা হবে না, 5। এরপর হচ্ছে 15 থেকে 19-এর মধ্যে হচ্ছে আমাদের 15 থেকে 19-এর মধ্যে হচ্ছে আমাদের 15 থেকে 19-এর মধ্যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 16। তাহলে এখানে মাত্র সংখ্যা হচ্ছে 2টি। এখন 20 থেকে 24-এর মধ্যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা সংখ্যা আছে, দুটি সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে। আমরা এখানে লিখলাম 4। এরপর 25 থেকে 29-এর মধ্যে আমাদের সংখ্যা এখানে আছে 1, 2, 3, 4, 5 আড়াআড়ি ভাগ দিতে হবে, তাই 5, 6। তাহলে আমাদের এখানে হচ্ছে 6। ঠিক আছে, আমাদের তাহলে মোট বের করি। মোট 6, 4, 10, 2, 12, 12, 5, 12 আর 5-এ 17, 17 আর 3, 20। তাহলে আমরা 20
মোট সর্বমোট সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা 20টা আসলে এখানে আছে কিনা আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তার মানে আমাদের সব সংখ্যা এখানে এসে গেছে। এই ছিল আমাদের শ্রেণী ব্যবধানের অঙ্ক। এখান থেকে এই অধ্যায় থেকে আরেক অঙ্ক থাকবে আমাদের পরীক্ষার মধ্যে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, একদম সহজ অঙ্ক। এর মধ্যে এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে লেখচিত্র। আমরা সেটা হচ্ছে গ্রাফ লাগবে। আমরা ইনশাল্লাহ কোনো এক সময় অন্য কোনো ক্লাসে আমরা এটা দেখাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।